হাই এভরিওয়ান, আজকে সুজি থেকে তৈরি পুলি পিঠের একটা রেসিপি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তার জন্য প্রথমেই আমি 250 গ্রাম মতো সুজি কড়াইতে অল্প ভেজে নিচ্ছি, ঈষৎ বেশি নয়। তারপর ভেজে নেওয়ার পরে এটা একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে জলের সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে গরম করে নিয়েছি। আর এই গরম জলটা দিয়েই ওই সুজিটা যে থালাতে নামিয়েছি ওটা মাখবো তাই। আর এটা নিতান্তই গরম ছিল প্রথমে, যে কারণে আমি একটা হাতা দিয়ে করছি। আর আপনারা চাইলে হাতেও করতে পারবেন। আমার মা কিছুক্ষণ পরে এসেই আমাকে বলছে যে তুই রেখে দে হাতাটা, হাত দিয়ে মাখ তাহলে ভালো হবে। এই যে রেখে দিল, এখন আমাকে হাত দিয়ে মাখাতে বলছে। যদিও এই পিঠে কিভাবে বানাতে হয় আমি খুব একটা ভালো জানি না আর পারিও না, মাই বানাচ্ছিল, আমি জাস্ট হেল্পিং হ্যান্ড আর কি, বসে বসে এইগুলোই করছিলাম। তো হাত দিয়ে বসে বসে মাখছি আর অল্প অল্প করে আমি জল যোগ করছি, কারণ মা বলল যে জলের পরিমাণটা দিয়ে যত সুন্দর করে এটা মাখবো তত বেশি নরম হবে আর পিঠের গাটাও মসৃণ হবে। আর এই সুজিটাকে সেভাবেই মাখবো যেভাবে একটা রুটি বা লুচি তৈরি করার সময় আটা বা ময়দার যে ডো তৈরি করা হয় ওভাবেই মাখতে মাখতে এই সুজিটাও ওভাবেই মাখাতে হবে। তো আমি বেশিক্ষণ এটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার মায়ের পছন্দ হয়নি আমার মাখানোটা, আবার আমার কাছ থেকে নিয়ে নিজে বসে ঠিকঠাক করে মাখিয়েছিল। আর এই পুলি পিঠেটা এখন আমি সুজি দিয়ে বানাচ্ছি। আগে দেখেছি বাড়িতে চালের গুঁড়ি দিয়েও হতো, চালের গুঁড়ি দিয়েও এভাবে ট্রাই করে বানানো যায়। আপনারা চাইলে এভাবে পিঠেটা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন। এই যে এখন আমার মা বসছে এটাকে করতে ভালো করে আবার। আর এই যে পুর তৈরি করার জন্য নারকেলটা কোরানো হয়ে গেছে, আর অন্যদিকে কড়াইতে জল গরম করা হয়েছে আর তাতে পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে। আপনারা চাইলে গুড় দিতেও পারেন। আর যখন দেখা যাবে চিনিটা হালকা মিলিয়ে আসছে তখন আদা আর এলাচ দুটো থেতো করে একসঙ্গে এর ওপর দিয়ে দিতে হবে। আর ভালো করে যখন দেখা যাচ্ছে যে ফুটটা উঠে আসছে তখন ওই কোরানো নারকেলটা দিয়ে ভালো করে এটাকে রস মেরে ফেলতে হবে। যখন অনেকটা শুকানো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই যে আমাদের পুর রেডি একদম। আর এখন এই যে আমার মা বসছে একটা ট্রায়াল দেখানোর জন্য। আমি বললাম ফার্স্টে একটা তুমি বানাও, আমি একটু ভালো করে ভিডিও করি। আর অনেক দিন পরে যেহেতু প্রায় বছরখানেক পরে যেহেতু এই পিঠেটা হচ্ছে, তাই প্রথমে ডিজাইনটা খুব ভালো করে আসেনি। বাকিগুলো পরে আপনাদের সবার সঙ্গে ছবিটা শেয়ার করছি আমি কেমন হয়েছে। আর আপনাদের সাইডে এই পিঠেগুলোকে কি বলে বা কিভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই পিঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সবগুলো রেডি হয়ে গেছে। আর ওই যে দুটো গোল গোল দেখা যাচ্ছে পিঠে বানানোর সম্পর্কে মা বললো নাকি এগুলো বানাতে হয়, তাই বানানো হয়েছে। তো এগুলো রেডি হয়ে যাওয়ার পরে কড়াইতে দুধ গরম করে নেওয়া হয়েছে। গরম করে নেওয়ার পর যে সমস্ত পিঠেগুলো আমি বানিয়েছিলাম আমি আর মা মিলে ওইগুলো একে একে করে দুধে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 20-25 মিনিট মতো এই দুধটার সঙ্গে এই পিঠেটাকে, ভেজানো পিঠেটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে এটা নামিয়ে নেব। এই যে পিঠে রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।